সবাইকে প্রণাম জানিয়ে নতুন বছরের শুভ নববর্ষ। আর দেখো আজকে তো নতুন বছরের প্রথম দিন, তাই তোমাদেরকে একটা সুন্দর ফুল দিয়েই নতুন বছরটা শুরু করলাম গো। দেখো বন্ধুরা, রোজকার মতো আমি আজকেও আরম্ভ করে দিয়েছি আমার বাড়ির কাজ। দেখো প্রথমত সামনের দরজাটা খুলে দিয়ে আমার উঠোনে মারুলি দেওয়াটা আরম্ভ করেছি। আর জানো তো বন্ধুরা, আজকে তো আকাশের স্কুল নেই, তার জন্য আজকে অনেক সকালে উঠেছি জানো তো। তাই দেখো আর আজকে কি বলো তো, একটু মেঘলা মেঘলা ভাবও হয়ে আছে জানো তো। দেখতেই পাচ্ছ আকাশটা না খুব একটু পরিষ্কার হয়ে নাই গো। এই যে দেখো, তারপরে আমি চলে যাচ্ছি উঠোনের মাঝে। এই যে উঠোনের মাঝখানটায় আমি মারুলি দিয়ে নেবো। আর কি বলতো বন্ধুরা, রাত্রে তো জল হয়েছে, দেখো বুঝতেই পারা যাচ্ছে আমার উঠোনটা গোটায় ভিজে রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখনো মেঘ মেঘ হয়ে আছে জানো তো। এই যে দেখো বাবা শিব ভোলেনাথের কাছেও কিন্তু জল হয়েছে, মানে ওখানে জল পড়েছে। জল হলে তো সব জায়গাতেই পড়বে বলো, জল হলে তো আর জলটা কেউ আটকাতে পারবে না। তাই দেখো সব জায়গাতেই জল পড়ে গেছে, আর উঠোনটা আমার এমনভাবে ভিজে গেছে, ভালো লাগছে না জানো। আর এই যে দেখছো স্যাকসেনটা নিয়ে যাওয়া হয়েছিল জানো তো, দিয়ে দেখো সামনে খানটাতেই রেখে দিয়েছে, তাই আমি একটু সরিয়ে দিচ্ছি, কারণ সামনে খানটা আছে, ভালো করে ঝেটানো যাচ্ছে না। এই যে দেখতেই পাচ্ছ রাত্রে তো জল হয়েছে, রাত্রে বলতে সকালেও পড়ছে গো। তো দেখো আমার উঠোনটার অবস্থাটা কেবল দেখো কি অবস্থা হয়েছে, যেগুলো আগে নেতা দেওয়া হয়েছিল না, ঝাঁটাই করে যেগুলো নিকানো হয়েছিল। আর তোমরা তো দেখতেই পাচ্ছ জল হয়েছে বলে আমার আইনাটা কোন ছাপা ছাপা লাগছে, দেখতেই পাচ্ছ। আর দেখো জল হয়েছে বলেই কিন্তু এই মাটিগুলো উঠেছে গো। উঠোনটাকে ভালোভাবে ঝেঁটিয়ে নিয়েছি, তারপরে দেখো আমি চলে এসেছি আমার ঘরে নেতা দেওয়ার জন্য। আর এই যে দেখো নেতা দিয়ে নিচ্ছি গো। আজকে সকাল সকালে উঠেছি তো, এখন অনেকটা সকাল হয়েই আছে গো। আর কাজ করে আমি স্নান করে নেব। তোমরা তো ভালো করে জানো আজকে বছরের প্রথম দিন, তার জন্য একটু তাড়াতাড়ি স্নানটা। আর মেঘলা মেঘলা দিন তোমরা তো জানোই, মেঘলা মেঘলা দিন কাজ মাজ করে নেবো, তারপরে স্নান করে নেব, তারপরে আবার খাবার দাবার করে নেব তখন। আর এই যে দেখো কেমন মেঘলা মেঘলা দিন করেছে, দেখতেই পাচ্ছ মেঘের অবস্থাটা কেমন। সকাল থেকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গো, মনে হচ্ছে আজকে আর ছাড়বে না। এখন কী যে হবে ভগবানই জানে। হঠাৎ এরকম হয়ে গেল বছরের প্রথম দিনে জল শুরু, বছরটা মনে হয় জলে জলেই কাটবে গো। তো দেখা যাক এখন কি হচ্ছে। তোমাদেরকে জানাই শুভ নববর্ষ। আর আজকে দেখো এই যে নতুন শাড়ি পরে নিয়েছি, আজকে নতুন শাড়ি যেহেতু পরতে হয়, তাই যে নিয়ে এসেছিলাম সুতির শাড়িটা, তাই পরেছি। তো আমি তো নতুন শাড়ি পরে নিয়েছি, তোমরাও পরে নাও। আর তোমাদেরকে জানাই অনেক অনেক নতুন বছরের শুভেচ্ছা। এই যে দেখো নতুন বছরে আমাদের নিয়ে চলে এসেছে ছাল ছাড়ানোর জন্য। দাদা একটু বাজার গিয়েছিল, নিয়ে দেখেছে যে আমরা নিচ্ছি, তাহলে বোনের জন্য নিয়ে নিই। তার জন্য দাদা আমাদের জন্য শাল নিয়ে নিয়েছিল। তাই দেখো ছালগুলোকে তো ছাড়াতে হবে। আর শাড়িটা চেঞ্জ করে নিলাম, কারণ নতুন শাড়ি পরে কাজ করানোটা খুবই অসুবিধা জানো তো। আর এই যে উনুনটা দেখছো, উনুনটাতেই আমি আলুটা ভেজে নিয়েছিলাম, মুড়ি খাবার। তার জন্য কালিটা দেখতে পাচ্ছ, আর উনুনেই তরকারিটা রান্না হবে, তো তার জন্য আমি আর নেতা দিইনি খো। তো দেখো এই উনুনেই রান্না করব। গরম জল করে নিয়ে চলে এসেছি, এবার ডুবিয়ে নেব, নিয়ে তোমাদের দাদা ভাই আর আমি ছাড়িয়ে নেব। কারণ একা তো ছাড়ানো যাবে না গো, 3টা ছাল যেহেতু, তার জন্য দুজনে মিলে ছাড়িয়ে নেব। আর দুজনে মিলে ছাড়িয়ে নিলে খানি তাড়াতাড়ি হয়ে যাবে। তাড়াতাড়ি করে বিকেলে আবার খানি ঘুরতে যাবো জানো তো, তার জন্যই একটু তাড়াতাড়ি করছি। তো দেখো আমি তো সব ভিজিয়ে নিচ্ছি, এবার ছাড়িয়েও নেব। এই যে দেখো তোমাদের দাদা ভাই চলে এসেছে, তোমাদের দাদা ভাই আর আমাদের ছাড়িয়ে নেব দুজনে জানো তো।
আর এই যে দেখছো ছালগুলোকে ছাড়িয়ে কমপ্লিট করে নিয়েছি গো। আর তোমাদের দাদা ভাই এখানে সাহায্য করে দিল বলে একটু তাড়াতাড়ি হলো, কেটে দিল, ধুয়ে দিল। এই যে দেখো কাটাকাটি করছে, আর আমি এদিকে মানে উনুনটা ধরিয়ে নিলাম, জানো তো। ও তোমাদের দাদা ভাই তো কাটাকাটি করতে লেগেছে। আর এই দেখো আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, আলুগুলোকে ভেজে নিলাম ভালোভাবে। তারপর দেখতে পাচ্ছ কুচানো করে রেখেছি পেঁয়াজ কুচি, আর এই যে টমেটোগুলো মানে রান্না টাইপের করে নেবো। তবে তোমাদেরকে এখন দেখাচ্ছি না, তবে মাছ দিকে দেখি হয়তো দেখিয়ে নেবো। আর এই যে দেখো মশলা, তেল, লবণ, হলুদ সব দিয়ে দিয়েছি। তারপরে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে ঢাকুন দিয়ে কষিয়ে নেব, তারপরে নামিয়ে নেবো, জানো তো। আর তোমাদেরকে আমি দেখাতে পারছি না, সব পুরোটা দেখাতে পারছি না, কেন জানো তো, কারণ স্ট্যান্ডের একটা খুলে গেছে, জানো, ওদিকে মোবাইলটা লাগানো যাচ্ছে না। তো দেখো বন্ধুরা, সেরকম কিছু করতে পারিনি, জানো তো। ছাল ছাড়াতে তো অনেকক্ষণ লেগেছিলো, তোমাদেরকে দেখালাম। তার জন্য দেখো এই যে ছালের তরকারি আর ভাত হয়েছে। আর আজকে এমন একটা জায়গা যাচ্ছি গো বন্ধুরা, তোমাদেরকে আর কিছু দেখাতে পারবো না, তাই তোমাদেরকে দেখাবো কালকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো দেখো আমরা বেড়াতে যাচ্ছি, তোমাদের দাদা ভাই, আমি আর প্রকাশ। তো এখানকার মতোই বিদায় নিচ্ছি গো।